নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 2025-এ আমরা চলে এসেছি, আর প্রত্যেকেই আমরা আমাদের জীবনের গতিটাকে বাড়িয়ে নিতে চাই। প্রত্যেকেই লাইফে সুখ, শান্তি, সমৃদ্ধিকে হাতের মুঠোয় নিতে চাই। তার জন্যে আজকে বিশেষ একটি বিষয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বাস্তুশাস্ত্র। হ্যাঁ বন্ধুরা, এই বাস্তুশাস্ত্র আমাদের অনেক কিছু দিতে পারে, আবার অনেক কিছু নিয়েও নেয়। আমরা নিজের অজান্তেই অনেক ভালো কাজও করে ফেলি, আবার নিজের অজান্তেও ভুল করে ফেলি, যার খেসারত আমাদের চোখের জলে কিন্তু দিতে হয়। কাজেই 2025-এ বাস্তুশাস্ত্রের কোন কোন টেকনিক আপনার জীবনে গ্রোথ, প্রসপারিটি, হ্যাপিনেস দিতে পারবে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। বাড়ির নর্থ ইস্ট কর্নার, অনেকেরই একটা মিথ রয়েছে বা ধারণা আছে যে বাড়ির নর্থ ইস্ট কর্নারে আমরা ঠাকুর রাখবো। এটা কিন্তু ঠিক, বাড়ির নর্থ ইস্ট কর্নারে আমরা অবশ্যই ঠাকুর রাখবো, কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু সেখানে লাল কাপড়ের ওপরে ঠাকুর রাখে। এটা কিন্তু একদম ভুল। আপনারা বলছেন বৈশালী দি কি বলছে? একদম ঠিক বলছি, কারণ লাল রং কিন্তু অগ্নি তত্ত্বকে কিন্তু রিপ্রেজেন্ট করে, আর এই স্থান কিন্তু হচ্ছে জলতত্ত্বের। কাজেই এই স্থানকে আপনি যত শীতল রাখবেন তত বেশি আপনার জীবনে, কারণ আমরা জানি যে বাস্তুদেবের মাথা সেখানে রাখে। কারো মাথার মধ্যে যদি আপনি আগুন জ্বালিয়ে দেন, তিনি কি ঠান্ডা থাকতে পারবেন? কাজেই বাড়ির নর্থ ইস্ট কর্নারে যাদের যাদের লাল কার্টেন রয়েছে নর্থ ইস্টে, বা সেখানে লাল কালারের কোনো ফ্লাওয়ার ভাস রেখেছেন, বা ঠাকুর আপনি বিছিয়েছেন লাল কাপড়ের ওপরে, ইমিডিয়েট সেটা চেঞ্জ করে দিন। দেখবেন 2025-এ আপনার জীবনে সুখ শান্তি আসতে শুরু করে দেবে। এবং আমি প্রচুর ক্লায়েন্টকে কিন্তু এগুলো করাই। প্রচুর মানুষ এসে বলে যে আমাদের ডাক্তার দেখাতে দেখাতে আমরা শেষ হয়ে যাচ্ছি, প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, ডাক্তারের রিপোর্টে সব নরমাল, অথচ আমরা সুস্থ থাকতে পারছি না। বাড়িতে খেয়াল করুন, নর্থ ইস্ট কর্নারে লাল রঙের কি রেখে দিয়েছেন, সেটাকে ইমিডিয়েট রিমুভ করুন। আমি এক ভদ্রলোককে কদিন আগেই বললাম, তিনি বললেন দেখুন আমি তো আপনার কথা শুনে বাস্তুর মোটামুটি সব ঠিক করে ফেলেছি। তাই বললাম ঠিক করেছেন, তাহলে তো গুড রেজাল্ট পাওয়া উচিত। বলো হ্যাঁ, আমি অর্থনৈতিক দিকটা ভালো পাচ্ছি, ক্যারিয়ারের দিকেও আমার প্রমোশন হলো, কিন্তু দিদি আমার বাড়ি থেকে কিন্তু রোগ কিছুতেই যাচ্ছে না। মেয়ে ভুগছে, মেয়ে ঠিক হলো তো ওয়াইফ ভুগছে, ওয়াইফ ঠিক হলো তো আমার মা ভুগছে, মা ঠিক হলো তো আমি অসুস্থ হয়ে পড়ছি। তখন আমি ওনাকে বললাম যে আপনি একটা জিনিস বলুন তো, আপনি নর্থ ইস্ট কর্নারে কি রেখে দিয়েছেন লাল রঙের? তিনি অনেক চিন্তা করে বললেন, আরে আমার তো ডিপ পিঙ্ক কালার আর রেড এর মধ্যে একটা, কিন্তু আমার সমস্ত নর্থ ইস্টে যে আমার জানলা রয়েছে তার কার্টেনও কিন্তু সেই কালারের রয়েছে। আমি বললাম আপনি বাড়ি গিয়ে ইমিডিয়েট সেটা খুলুন, খুলে 7 দিন পরে আমাকে জানান। তিনি অবশ্যই সেটা খুলে ফেললেন নর্থ ইস্ট থেকে, এবং সেখানে হালকা হলুদ, হোয়াইট রং, অফ হোয়াইট রঙের পর্দা লাগালেন, এবং মিরাকেলি রেজাল্ট, তার বাড়িতে কিন্তু আস্তে আস্তে রোগ ভ্যানিশ হয়ে গেল। কাজেই বন্ধুরা, প্রথমেই বলবো নর্থ ইস্টকে ক্লিন রাখুন, এবং হালকা হলুদ, ক্রিম কালার বা হোয়াইট কালার বা একদম আকাশি কালার লাইট রঙের এরকম কিছু কিন্তু আপনারা রাখুন, সেটা আপনাদের ভীষণভাবে ভালো দেবে। আর একটা জিনিস হচ্ছে, অনেকেই যেটা বলছেন এই ভদ্রলোকের মতনই, যে রোগ আমার বাড়ি ছেড়ে যাচ্ছে না। 2025 হচ্ছে মঙ্গলের ইয়ার, আর মঙ্গল মানেই আমাদের কিন্তু মনে পড়ে যায় শক্তিশালী, অর্থাৎ বীর হনুমান।
অর্থাৎ এইখানে কিন্তু যদি আমরা সঞ্জীবনী নিয়ে যে হনুমানজির ছবি আছে সেটা যদি রাখতে পারি তাহলে ভীষণ ভালো রেজাল্ট পাবো। এবং তার পাশাপাশি আমাদের নর্থ ইস্ট এই জোনটা যদি কম্পাসে আপনি বার করতে পারেন, আপনি একটা কম্পাস নেবেন এবং কম্পাসে যদি নর্থ ইস্ট এই কর্নারে আপনার একটা হলুদ রঙের বক্সে মেডিসিন যদি সেখানে রেখে দিতে পারেন, মিরাকেলি রেজাল্ট কিন্তু আপনার জীবনে পাবেন। অর্থাৎ আস্তে আস্তে সেই মেডিসিন খেয়ে আপনি সুস্থ হবেন, বাড়ি থেকে রোগ কমে যাবে। আর অনেকেরই আছে বেডরুমের বেডের পাশে মেডিসিন, ফ্রিজের মাথার উপরে মেডিসিন, কিচেনের মধ্যে মেডিসিন, ডাইনিং এর টেবিলের উপর মেডিসিন। খবরদার রাখবেন না। যত মেডিসিনের সাথে আপনার আই কন্ট্যাক্ট হবে তত বেশি কিন্তু আপনার বাড়িতে রোগ ঢুকবে, আপনি অসুস্থ থাকবেন, মাথা ব্যথা করবে, পায়ে যন্ত্রণা থাকবে, কোমরে ব্যথা থাকবে। অর্থাৎ মেডিসিন আপনাকে কিন্তু অল টাইম খেয়ে যেতে হবে। এটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে দিলাম, অবশ্যই মনে রাখবেন। আর যে জিনিসটা ছাড়া আমরা কিন্তু এখন এক বিন্দু চলতে পারি না, সেটা কি? সেটা হচ্ছে অর্থ, মানি। অর্থাৎ এই মানি যদি আমার বাড়িতে যদি ফ্লো ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা সুখে শান্তিতে কেউ থাকতে পারি না। প্রচুর মানুষ আমার কাছে আসে, তারা একটা ভালো চাকরি চায়, ক্যারিয়ারের গ্রোথ চায়, পিএইচডি করা লোকও দেখছি বসে রয়েছে। কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন বাড়ির উত্তর দিকটায় আপনি কি কিচেন করে ফেলেছেন? আপনার বাড়ির উত্তর দিকটায় আপনি কি আপনার টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক করে রেখেছেন? তাহলে কিছুতেই আপনি কিন্তু গ্রোথ পাবেন না। তাহলে কি আপনারা মাথায় হাত দিয়ে বসে পড়েছেন যে বৈশালী দি সব ভেঙে ফেলবো, কোথায় পাবো টাকা, বা কিভাবে সমস্যার সমাধান করব? অবশ্যই আছে সমস্যার সমাধান। সেখানে আমি বলবো যে চিন্তা করবেন না, প্রথমেই বলবো পজিটিভ মাইন্ড রাখুন, রোজ প্রাণায়াম, ধ্যান, যোগ, যার যেটা মনে হয় অবশ্যই করুন। আর নর্থে যদি দেখেন যে টয়লেট হয়ে গেছে, কোনোভাবেই সেটা আপনি সরাতে পারবেন না, তাহলে 4 ইঞ্চি যেটা আমাদের টেপ পাওয়া যায়, সেই ব্লু কালারের টেপ আপনার যে পায়খানার প্যান রয়েছে, পায়খানাটা অবশ্যই ক্লিন অ্যান্ড মানে সবসময় ড্রাই রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এবং সেই ব্লু কালারের টেপ পুরো সেপটিক ট্যাঙ্ক এবং তার সাথে সাথে আপনার যে পায়খানার প্যান তার পাশে কিন্তু পুরো আপনি কিন্তু ওই 4 ইঞ্চি ব্লু কালারের টেপ কিন্তু লাগিয়ে দিন, অনেকটা উপকার পাবেন। এবং সেইখানে কিন্তু নর্থের দিকে ব্লু কালারের বাল্ব লাগিয়ে দিন। দীর্ঘ 26 বছর আমার হতে চললো, এই প্র্যাকটিসে আমি বহু মানুষকে করিয়েছি, তারা কিন্তু আজ ভালো চাকরি করছে। করে দেখুন, বিশেষ পয়সা আমাকে দিতে হচ্ছে না বা আপনাকেও খরচা করতে হচ্ছে না, করে দেখুন ভালো রেজাল্ট পাবেন। এবং নর্থের দিকে যত পারবেন আকাশি রং, ফোয়ারার একটা পিকচার, এইগুলো যদি আপনি রাখতে পারেন, বা কিছু না পারেন গোল্ডেন টেম্পলের, যদি আপনার ল্যাট্রিন বা টয়লেট না থাকে, ধরুন নর্থের আপনি ফ্ল্যাটে থাকেন, নর্থের উল্টো দিকে আরেকজনের ঘর, আপনার ওই দিকটা পুরো ব্লক হয়ে রয়েছে, তাহলে গোল্ডেন টেম্পলের ছবি রাখুন। সেখানে একটা কচ্ছপ, বড় আকারের কচ্ছপ কাঁচের পাত্রের মধ্যে জল ভরে সেখানে কিন্তু রেখে দিন, ফেসিং টু নর্থ মুখ করে। দেখবেন আপনার জীবনে গ্রো কিন্তু বৃদ্ধি হবে। কিছু না পারলেন একটা ছোট্ট ফাউন্টেন কিনে রাখুন সেখানে, লাইফের গতি বা ক্যারিয়ারের গতি কিন্তু আপনার বেড়ে যাবে। যখন ভালো চাকরি করবেন, আশা করবেন অর্থ আপনার ঘরে প্রচুর থাকবে। কিন্তু অনেকেই এসে বলে দিদি প্রচুর খাটি, প্রচুর অর্থ আসে, মা লক্ষ্মী যে আসে না বলবো না, কিন্তু কিছুতেই রাখতে পারি না। বাড়ির সাউথ ইস্টটা কি দেখেছেন কি অবস্থায় রয়েছে? বাড়ির সাউথ ইস্টে যদি ব্লু কালার, ব্ল্যাক কালার, এই ধরনের কালারগুলো আপনি করে ফেলেন, তাহলে কিন্তু সেইখানে প্রবলেম হবে। অনেকে দেখবেন ব্ল্যাক কালারের ফ্রিজ কিনে সাউথ ইস্টে রেখে দিয়েছে, একদম ভুল। অর্থ আসবে আর ব্যয় হবে। দুদিন ছাড়া ছাড়া বাড়ির ইলেকট্রনিক্স জিনিস খারাপ হবে, মোবাইল খারাপ হবে, গিজার খারাপ হবে, ফ্রিজ খারাপ হবে, কিছু না কিছু ওয়াচ খারাপ হবে। আপনার সমস্ত অর্থ বাড়িতে আসার
সব কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। কাজেই সাউথ ইস্ট কর্নার থেকে ব্ল্যাক এবং হোয়াইট কালার অবশ্যই সরিয়ে ফেলুন, এই ব্লু কালার একদম সরিয়ে ফেলুন। সেখানে কিন্তু আপনি একটা বৈভব লক্ষ্মী যন্ত্র বা বৈভব লক্ষ্মীর ছবি অবশ্যই রাখুন গোল্ডেন ফ্রেমে, এবং আপনার মোবাইলটাও সেখানে চার্জে দিন। দেখবেন মিরাকেল রেজাল্ট 2025-এ আপনি যা কিছুতেই কানেকশন করছেন সাকসেস পেয়ে যাচ্ছেন। সাকসেস তো পেলাম, অর্থ পেলাম, এবার তো চাই নাম সম্মান, অর্থাৎ একটা ব্র্যান্ড হতে চাইছেন, তাহলে বলবো বাড়ি সাউথের দিকে রেড কালারের ফ্লাওয়ার লাগান, এবং প্রতিদিন সেই ফ্লাওয়ার যদি ন্যাচারাল নাও হয় তাতে কিন্তু আপনি রোজ স্প্রে করে দিন, সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। এবং যারা লাইফে খুব কষ্ট করছেন, স্ট্রাগল করছেন, কিন্তু একটা স্টেবিলিটি পাচ্ছেন না, স্থিতি হচ্ছে না জীবনে, কর্মের স্থিতি হচ্ছে না, ভীষণ উচ্চাকাঙ্ক্ষা রয়েছে কিন্তু সাকসেস ধরে উঠতে পারছেন না, তাদেরকে বলবো আপনার ওয়েস্টের দিকে আপনারা কি করবেন, বড় বড় বিল্ডিং এর পিকচার রাখুন বা পাহাড়ের ছবি রাখুন। দেখবেন মনের ভেতর জোর আসবে, কনফিডেন্সের সাথে আপনি কাজ করবেন, যে কোনো ইন্টারভিউ আপনি ক্র্যাক করতে পারবেন, এবং আপনার জীবনে স্টেবিলিটি কেউ আটকে রাখতে পারবে না। কাজেই বন্ধুরা, বাস্তু কিন্তু আপনার জীবনে বন্ধু, আর এই বাস্তুকে সাথে করে আপনি নিয়ে চলুন। আবার একটা সঠিক কনসালটেশন আপনি নিয়ে নিন। নিচে যে ফোন নাম্বারগুলো রয়েছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। দেখবেন 2025-এ আপনার জীবনের ভাগ্যের চাকা গড়গড়িয়ে চলতে শুরু করে দিয়েছে। কাজেই যাদের বাস্তু ডিস্টার্ব রয়েছেন, গালে হাত দিয়ে বসে রয়েছেন যে এত কিছু তো ভাঙতে পারবো না, কিচ্ছু ভাঙতে হবে না, কিভাবে সেটাকে রিফরমেশন করা যায় তার কিন্তু সঠিক ঠিকানা আমার জানা আছে। কোনো কিছু না ভেঙে কিছু জিনিসের প্লেসমেন্ট করে আপনি বাস্তুকে সঠিক দিশা দেখাতে পারবেন, জীবনে উন্নতি আপনি শিখরে উঠতে পারবেন। কাজেই বন্ধুরা, সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। আর যেটা আপনারা ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে, আজ এখনই দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন। যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে যোগাযোগ করুন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। নমস্কার বন্ধু, আমি পিয়ালি সাহা, আমি বাটুরাগড় থেকে এসেছি। দিদির কাছ থেকে যা উপকার পেয়েছি বলার মতো নয়। আমার মেয়েকে নিয়ে প্রথমে এসেছিলাম, আমার মেয়ে পড়াশোনা খুবই উইক ছিল, তারপর এখন খুবই মোটামুটি ভালো, আস্তে আস্তে তো ভালোর দিকে যাচ্ছে। আর আমার হাজব্যান্ডের একটা অসুবিধা ছিল, সেটাও প্রবলেম দিদি সলভ করে দিয়েছে। মায়েরও ছিল, মায়ের প্রবলেমও সলভ করেছে। আমি এটা বলতে পারি যে দিদি সত্যি সবার থেকে এক নাম্বার, কারণ সত্যি মিরাক্কেলের মতো কাজ হয়েছে। আর একটা কথা, যে দিদির কাছে যে আসবে সেই একমাত্র বুঝতে পারবে যে দিদি কি জিনিস। আর দিদি যা রেমেডি দেয় একবার কষ্ট করে একটু ধারণ করে দেখুন, সত্যি আপনার ভাগ্যের চাকা আস্তে আস্তে ধীরে ধীরে ঘুরতে থাকবে। আমি যেভাবে সুস্থ আছি সেরকম আপনারাও খুব ভালো এবং সুস্থ থাকবেন। দিদির কাছে একবার আসুন। নমস্কার।